গেল কয়েক বছর ধরেই টানাপোড়েনে দেশের অর্থনীতি। আসছে নতুন বছরের বাজেট, যেখানে বাড়তি অর্থের জোগানে তৎপর সরকার। সেই সময়ে নতুন করে আলোচনায় দেশের বাইরে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ। সবচেয়ে বেশি অর্থ পাচার হয় যেসব দেশে, তার একটি তালিকা করেছে অর্থ পাচার সংক্রান্ত টাস্কফোর্স। আইনি প্রক্রিয়া সহজ করার জন্য শুরু হয়েছে চুক্তি প্রণয়নের কাজও। দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, থাইল্যান্ড এবং হংকং ও চীন। উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে উদ্যোগী হতে হবে। দে হ্যাভ টু স্টার্ট সাম প্রসিডিউরস। দে হ্যাভ টু আইডেন্টিফাই এ লিস্ট অফ 20। ঠিক আছে, 20টা থেকে আমি 5টা বের করে নেব। যারা এই বড় অ্যামাউন্ট টাকা ট্রান্সফার করছে ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং করে, এবং ওইটা প্রাইমারি ফ্যাক্টর যেটা বললাম যে পলিটিক্যাল এবং ইকোনমিক, তাহলে দুদিকে নজর দিতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগে কাজ করছে দুদক, এনবিআর, বিএফআইইউ ও সিআইডি। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কমিশন দিয়ে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে টাস্কফোর্স। কমিশনের হার টাস্কফোর্সের পরবর্তী বৈঠকে ঠিক হতে পারে। লং টার্মে হচ্ছে ক্যাপিটাল ফ্লাইট হতে থাকলে তখন ইকোনমির উপর ক্ষতি হয়ে যাবে। তখন মানে হচ্ছে বেসিক সিগন্যাল হচ্ছে যে ইকোনমিক ম্যানেজমেন্টের উপরে কিংবা পলিটিক্যাল সিস্টেমের উপরে লোকজনের আস্থা নাই। তো সেটাকে অ্যাটাক করতে হবে। লিগ্যাল সাইড থাকতে হবে। আমাকে তো চাইলেই মিস্টার এক্সকে ঢুকিয়ে দিলাম মাননীয় অর্থ পাচারকারী বলে, সেটা তো হবে না। আমাকে যথেষ্ট প্রমাণ দেখাতে হবে যে এই মিস্টার এক্স এইভাবে সম্ভবত এই টাকার অ্যামাউন্টগুলো নিয়ে গেছে। যদিও এ বিষয়ে খুব একটা সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা, কেননা কাজে আসেনি আগের অর্থ বছরেও 7% কর দিয়ে বিদেশে পাচার করা সম্পদ দেশে ফেরত আনার উদ্যোগ। যদি আমরা ইকোনমিক ম্যানেজমেন্ট নিগলেক্ট করি, পলিটিক্যাল ইনক্লুশন যদি না থাকে, আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি ঠিকমতো ফাংশন না করে, তো একটা তো সংখ্যা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই সরকারের পরে কি হবে? যারা মানি লন্ডারিং করেছে, বিদেশে টাকা নিয়ে গেছে, সেরকম 4-5টা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইডেন্টিফাই করে তাদেরকে টেক দেম টু টাস্ক। যদি আমরা সাকসেসফুলি 4-5টা দেখাতে পারি, আমরা তো একটাও দেখাতে পারিনি এখন পর্যন্ত, তাহলে কিন্তু এটা একটা সিরিয়াস ইম্প্যাক্ট হবে। ওয়াশিংটন ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই বলছে, বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ৭৪,০০০ কোটি টাকা পাচার হয়। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।